দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছি রাজধানীর শিক্ষা ভবন থেকে, অর্থাৎ প্রেস ক্লাব থেকে, এবং আমরা দেখছি এখানে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান চলছে। বিশেষ করে যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু দাঁড় করিয়ে তাদের কাগজপত্র চেক করা হচ্ছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু পুলিশ রয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী কাগজপত্র চেক করছে। আমরা দেখছি যাদের কাগজপত্র ঠিক না তাদের কিন্তু সরকারি আইনে মামলা দেওয়া হচ্ছে। আর উনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, হেলমেট নাই, গাড়ির কাগজপত্র সাথে নাই। আমার ভাইয়া বড় ভাই রেখে দিয়েছে, আমি জাস্ট নিয়ে আসতে যাচ্ছি বাসা থেকে। হেলমেটটা নিয়ে আসবেন না ভাই আপনি? হেলমেট ওনার কাছে, আমি এখন রাত আমার সকালে লাগবে দেখে আমি জাস্ট আপনি তো গাড়ি চালাচ্ছেন, আমি হেলমেটটা নিয়ে আসবেন না? এটা হেলমেট না আসলে ভাই মানবো। রাত্রে তো আমরা কাজ করি, রাত্রে যদি হেলমেট না পেয়ে আপনাকে মামলা নিতে হবে ভাই। একটু অপেক্ষা করেন, ওনাকে একটু অপেক্ষা করেন, আমি মামলা গাড়ির পেপার দর্শক আমরা দেখতে পাচ্ছি যাদের কাগজপত্র ঠিক নেই এবং কারো কাছে অনৈতিক কোনো কিছু আছে কিনা কিংবা কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়টিও কিন্তু নিশ্চিত করার লক্ষ্যে তল্লাশি করা হচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, বেশ যাদের হেলমেট নাই তাদেরকেও কিন্তু দাঁড় করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাইক দাঁড় করানো হলো যাদের মাথায় কিন্তু হেলমেট নাই। আপনি এত সুন্দর খেয়াল করা আছে, আপনি কেন যাচ্ছেন? খেয়াল করে না, খারাপ করছেন আপনি। ওইখানে সাইড করে কাগজ দর্শক আমরা দেখতে পেলাম একটি বাইকে আসলে দুইজনই হেলমেট পরেছিলেন না এবং তাদেরকে দাঁড় করানো হয়েছে। অর্থাৎ যারা আইন বিরোধী কাজ করছে তাদেরকে কিন্তু আসলে থামানো হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে। আমরা দেখছি এখানে বেশ কয়েকটি গাড়িকে আসলে দাঁড় করানো হয়েছে, অর্থাৎ সেনাবাহিনী পুলিশ মিলে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অনুযায়ী অর্থাৎ সড়ক আইন মোতাবেক কিন্তু তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। শান্তিনগর হাবিবুল্লাহ বার কলেজ থেকে সামনে গেলে রমনা ট্রাফিক অফিস। দর্শক সরাসরি দেখছেন কালবেলা, যুক্ত রয়েছে রাজধানীর শিক্ষা ভবন অর্থাৎ প্রেস ক্লাব এলাকা থেকে এবং ঠিক শিক্ষা ভবনের সামনে কিন্তু আজকে পুলিশ এবং সেনাবাহিনী মিলে তল্লাশি করা হচ্ছে। যাদের কাগজপত্র ঠিক নেই, যাদের মাথায় হেলমেট নেই, তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে কিন্তু ব্যবস্থা নিচ্ছে পুলিশ এবং সেনাবাহিনী মিলে। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, বেশ কয়েকটি মোটরসাইকেল ইতিমধ্যেই কিন্তু দাঁড় করানো রয়েছে এবং যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং কেউ যাতে কোনোভাবেই মাদকদ্রব্য কোনো কিছু বহন করতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই সেনাবাহিনী এবং পুলিশ কাজ করছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। ড্রাইভিং আছে, ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সাথে এটা ড্রাইভিং হলো সিনিয়র অফিসারের সাথে কথা বলতে হবে। স্যার আছে না, আমাদের কাগজপত্র আমাদের ক্লিয়ার আছে। আমরা দর্শক দেখতে পাচ্ছিলাম উল্টা পথ দিয়ে কিন্তু একটি বাইক চলে যাচ্ছিল, সেনাবাহিনী সেটিকে দাঁড় করিয়েছে এবং তাদেরকে কিন্তু চেক করা হবে। আমরা দেখতে পাচ্ছি বেশ দুইটি বাইক কিন্তু যাদের কাগজপত্র নেই তাদেরকে কিন্তু আবারও ধরা হয়েছে। তারা ইউটার্ন নিয়ে তারা কিন্তু চলে যাচ্ছিল এবং কারো মাথায় আসলে হেলমেট নেই। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দুইটি বাইক আবারও ধরা হয়েছে যাদের আসলে কারো মাথায় হেলমেট নেই আমরা দেখতে পাচ্ছি এবং আরও একটি বাইক আসলে রিসিভ করা হলো, আরও একজনকে ধরা হলো যাদের মাথায় আসলে হেলমেট নাই। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু তারা যথেষ্ট ভূমিকা পালন করছে, কিন্তু এমনটি বলছেন অনেক সাধারণ মানুষ যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে যাদের কাগজপত্র নাই তাদেরকে সড়ক আইন মোতাবেক কিন্তু তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, এমনটিও কিন্তু আমরা লক্ষ্য করছি।
আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি গাড়ি কিন্তু তাদেরকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি গাড়ি ধরা হলো, যাদের মাথায় কিন্তু হেলমেট নেই, একজনেরও মাথায় হেলমেট নেই। আমরা দেখতে পাচ্ছি তাদের সেনাবাহিনী কিন্তু কাগজ চেক করছেন। চালক এবং প্যাসেঞ্জার কারো মাথায় কিন্তু হেলমেট নেই, আমরা যেটি দেখতে পাচ্ছি বিশেষ করে। একটি গাড়িকে কিন্তু সিট খুলেও চেক করা হচ্ছে, আসলে ভেতরে কোনো কিছু রয়েছে কিনা সে বিষয়টিও কিন্তু নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু সিট খুলে সেটি চেক করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িতে কিন্তু পুরো পরিবার যাচ্ছে, যদিও সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই দিকটি যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিটের ভিতরে আসলে কোনো কিছু রয়েছে কিনা সে বিষয়টি দেখার জন্য কিন্তু পুরো গাড়িটিকে কিন্তু তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ কঠোর অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি, বিশেষ করে সেনাবাহিনীর আজকে যে তল্লাশি, সেই তল্লাশি। এবং অনেকে কিন্তু মাথায় হেলমেট নাই, সেই হেলমেট নিশ্চিত করার জন্য কিন্তু মামলাও কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু সড়ক আইন যে আইন রয়েছে সেই আইন মোতাবেক তাদেরকে কিন্তু জরিমানাও করা হচ্ছে। এবং আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি আরও একটি গাড়ি কিন্তু বিশেষ করে আজকে যতগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিশেষ করে বেশিরভাগই কিন্তু বাইক, সেই বাইকগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি রাইড শেয়ার করি স্যার, আপনাদের নিজের নিরাপত্তার জন্য স্যার আমি রাইড শেয়ারিং করি। না করেন, আমি রাইড শেয়ারিং আপনাদের নিরাপত্তা কি আরেকজন দিয়ে দিবি? আমি রাইড শেয়ারিং করি স্যার, আমি হেলমেট ছাড়া চলাচল করি না, জাস্ট করলে একটু বেরিয়েছি রাত্রেবেলা, সারাদিন বেরিয়েছি। দর্শক দেখলাম আমরা কথা বলার পরে সেই বাইকটিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি আরও বেশ কয়েকটি বাইক এখানে ধরা হয়েছে এবং তাদেরকে আইন যে সড়ক আইন রয়েছে সেটি মোতাবেক কিন্তু তাদেরকে জরিমানা করা হচ্ছে। লাইসেন্স নাই তো? লাইসেন্স নাই সাথে আপনার? কোথায়? লাইসেন্সের মামলা দিতে পারবো। মামলা দিয়েছে? স্যার আজকে যেন মাফ করবেন ভাই, দামটা চেক করেন তো। আমি বাইক নিয়ে বের হই না সাধারণত। এটা নাই গাড়ি কাগজ দে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে অনেকগুলো বাইক আসলে দাঁড় করানো হয়েছে, যাদের কাগজপত্র ত্রুটি রয়েছে তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি কিন্তু মামলা লিখিতভাবে দেওয়া হচ্ছে। সমস্যা নাই।
দর্শক, আমরা আপনাদেরকে আরো একটু সামনে নিয়ে যেতে চাই এবং দেখাতে চাই যে গাড়িগুলোর আসলে কাগজপত্র নেই, বিশেষ করে বাইকগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং কাগজপত্র চেক করে যাদের কাগজপত্র ঠিক রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তবে যাদের কাগজপত্র ত্রুটি রয়েছে তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আবার যে গাড়িগুলোকে সন্দেহ মনে হচ্ছে সেই গাড়িগুলোর কিন্তু সিট খুলেও কিন্তু চেক করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি বাইক, সেই বাইকটি যদিও চলে গেল, তাকে থামানোর কথা বলছিলেন সেনাবাহিনী, তবে সে বাইকটি চলে গেছেন এবং আরও একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি আসতেছে এবং পরিবার নিয়ে কিন্তু অনেকে আজকে বহন করছে। যাদের মাথায় হেলমেট নাই, অর্থাৎ যদি ড্রাইভার যিনি বাইক চালক তার মাথায় হেলমেট থাকলেও পেছন জনের মাথায় যাদের হেলমেট নেই তাদেরকে কিন্তু থামানো হচ্ছে। দেখছি আমরা আরও একটি গাড়িকে কিন্তু ইতিমধ্যেই দাঁড় করানো হলো এবং তার পেছনের জনের মাথাও কিন্তু আসলে হেলমেট নেই, অর্থাৎ যাদের মাথায় পেছনে হেলমেট নেই তাদেরকে কিন্তু দাঁড় করানো হচ্ছে এবং যাদের কাগজপত্র ত্রুটি রয়েছে তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে সড়ক আইন মোতাবেক। অর্থাৎ যাদের মাথায় হেলমেট নেই কিংবা কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তাদেরকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি গাড়ি কিন্তু ইতিমধ্যেই দাঁড় করানো হয়েছে এবং সেই গাড়িগুলোর যেগুলোর কাগজপত্র ঠিক নেই সেগুলোকে কিন্তু মামলা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী রয়েছে এবং যৌথ বাহিনী মিলেই কিন্তু এই মামলার আলোচনার মাধ্যমে কিন্তু মামলা দিচ্ছেন। অর্থাৎ আরও কয়েকটি গাড়িকে দেখলাম আমরা দাঁড় করানো হচ্ছে, অর্থাৎ যে গাড়িগুলোর কাগজপত্র নেই সেই গাড়িগুলোকে কিন্তু আসলে দাঁড় করানো হচ্ছে। বিশেষ করে আমরা এই খেয়াল করেছি যে অনেকেই যারা এই রাস্তা দিয়ে চলাচল করছেন অনেকের মাথায় কিন্তু আসলে হেলমেট নেই, কারো কারো চালকের হেলমেট নেই, আবার কারো কারো কিন্তু দুজনেরই হেলমেট নেই। আবার অনেককে আমরা দেখলাম যে তারা এক বাইকে কিন্তু 4 জন কিন্তু চলাচল করছেন, অর্থাৎ আইন অনুযায়ী কিন্তু তারা বেআইনি কাজ করেছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেই মোতাবেকই কিন্তু তাদেরকে আসলে মামলা দেওয়া হচ্ছে। অনেকে দূরপাল্লা যাত্রী এখানে রয়েছেন, অর্থাৎ অনেকেই আপনারা জানেন যে বাইক নিয়ে কিন্তু অনেকেই দূরে যাতায়াত করেন, তাদের মাথাও কিন্তু আমরা দেখেছি যে পেছনের চালকের মাথায় হেলমেট থাকলেও কিন্তু পেছনের জন্য মাথায় হেলমেট নেই। আমরা দেখছি এখানে যাদের কাগজপত্র ঠিক নেই কিংবা মাথায় হেলমেট নেই তাদেরকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা দেখলাম একটি বাইককে দাঁড় করানোর চেষ্টা করা হলেও কিন্তু সে বাইকটি টান দিয়ে পালিয়ে গেল। সেনাবাহিনী পুলিশ তারা চেষ্টা করেছিল থামানোর, কিন্তু সেই বাইকটি কিন্তু টান দিয়ে চলে গেল। অর্থাৎ তাদের কারো মাথায় হেলমেট ছিল না, জানে যে ধরলেই মামলা হবে সেই দিক চিন্তা করে কিন্তু তারা পালিয়ে গেছে এক প্রকার। আপনাকে মামলা দেওয়া হয়েছে? কাগজপত্র দেখলে বোঝা যাবে আছে, কিন্তু বাইরে থেকে কখনো কিন্তু কেউ বুঝবে না যে আপনার গাড়ি করা। ঠিক আছে।
দর্শক আমরা দেখছি আসলে অনেক বাইকারের মাথায় কিন্তু আসলে হেলমেট নেই, যার কারণে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো দুইজনকে ধরা হয়েছে। পেছনের জনের মাথায় হেলমেট ছিল, তবে সামনের জনের মাথায় হেলমেট ছিল না, এবং অর্থাৎ বাইক যিনি চালাচ্ছিলেন তার মাথায় হেলমেট ছিল না। আমরা এখনো দেখতে পাচ্ছি আরও একটি বাইক ধরা হলো এবং কাগজপত্র দেখতে চাওয়ার জন্য তাদের কাছ থেকে কাগজপত্র চাওয়া হলো। আরও আমরা একটি বাইক দেখলাম যারা তিনজন ছিলেন, এবং তিনজনের যেহেতু আপনারা জানেন যে আসলে একটি বাইকে তিনজন চলাচল করা কিন্তু সংবিধান কিংবা আইন বহির্ভূত একটি কাজ। আমরা দেখছি এখানে তিনজন কিন্তু এক বাইকে চড়েছিলেন এবং আমরা সেটি লক্ষ্য করছি, এবং দুইজনের মাথায় হেলমেট থাকলেও কিন্তু একজনের মাথায় কিন্তু হেলমেট নেই। পরে যান না, 5 মিনিট পরে যান। 5 মিনিট পরে গেলে সমস্যা কি ভাই? খাওয়াবো, চা খাওয়াবো না, বিএসসিতে চা খাবো না। দর্শক দেখতে পাচ্ছেন আসলে যতই রাত গড়াচ্ছে ততই কিন্তু বাইকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই রাস্তায়, এবং সেই রাস্তায় গাড়ির সাথে সাথে কিন্তু মানুষের হেলমেট পরার যে ব্যাপারটি সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি যে অনেকের মাথায় কিন্তু হেলমেট নেই। আমরা দেখতে পাচ্ছি আরও দুইজনকে কিন্তু ধরা হয়েছে সামনে, এবং তাদের মাথাও কিন্তু হেলমেট নাই। আমার হাতে ছোট বাইকে মানে রোডটা ছিল না পেছনে।
দর্শক, অর্থাৎ যার কাগজপত্র ঠিক নেই তাকে কিন্তু মামলা দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু আরো দুজনকে ধরা হয়েছে এবং যেহেতু হেলমেটও নাই তাহলে কেমন হবে? ভাইয়া আমার ট্যাক্স টোকের টাকাটা আমি এখনই জমা দিয়ে নিতে চাই আর কি। এটা ইউকেশে হ্যাঁ? ইউকেশে দিতে হবে, ইউকেশে। আমাদের টাকা নেওয়া কোনো এখতিয়ার নেই, ইউকেশে দিতে হবে। তাহলে ইউকে সেখানে মানে যেখান থেকে দেখেন একটু কোথাও হবে ইউকেশে, ইউকেশে দিয়ে আসলে আমরা দিতে পারবো, অসুবিধা নেই। এটা এটা কার? এখন আপনার কি হেলমেট ছিল না? উনি কি আপনার সাথে আসছে? উনি হেলমেট পরেনি কেন? তাহলে মামলা হবে ভাই, কিছু করার নেই। আপনার সাথে যে আসছিল সে হেলমেট পরে নাই, এই তো বিষয়টা। আপনার হেলমেটটা কি খুলে? ভাই আমি এখনই ইউকে করে নিয়ে হ্যাঁ আসুন, আপনি দিয়ে দেবো কাগজ। মানে আপনার সাথে যে আসছিল আপনার সাথে যে আসছিল সে হেলমেট পরেনি, এটার মেন বিষয়। এটা বিষয় হেলমেটের ফাইন হবে। আমি বলার পরে যারা আছেন আমি তাদের সাথে কথা বলবো। আমি একটু সেটা আমি তো এখানে আপনাকে কিছু বলতে পারবো না। দেখছি আমাকে এখানে আমি চেক করছি, আপনার কোনো এক্সকিউজ থাকে আপনি আমাকে বলেন। হ্যাঁ সেটা আমি আপনাকে সেটাই বলছি। এখানে আমি চেক করছি, আপনার যদি কোনো কিছু বলার থাকে ওনাদের কাছে অনুরোধ করেন, ওনারা যদি বলে আমি ছেড়ে দেবো। বলে আপনার নাম ঠিকানাটা বলবেন। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং আপনারা আপনাদের সুন্দর মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ মিলে যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, তল্লাশি চলছে, এবং আপনারা জানেন যে বর্তমান যে সময়ে আসলে বাংলাদেশ পার করছে, বাংলাদেশের জনগণ পার করছে, সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন। বিশেষ করে এই যে ক্রান্তি লগ্ন বিশেষ করে বাংলাদেশ পার করছে, সেই জায়গা থেকে সেনাবাহিনীর এই তল্লাশি এবং পুলিশের এই তল্লাশি কতটুকু নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ জনগণের জন্য, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আপনাদের কমেন্ট আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন। আরও সবাইকে লাইভটি দেখার জন্য লাইভটি শেয়ার করে দিন। অবশ্যই ভাই। আমি তো রিল চলে এসেছি ভয়েস দিয়ে। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম এই বিশেষ করে আজকের শিক্ষা ভবনের সামনে অর্থাৎ সচিবালয় কিংবা প্রেস ক্লাব এলাকায় যে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযান, বিশেষ করে তল্লাশি, সেই তল্লাশির সর্বশেষ চিত্রপট নিয়ে আমরা আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম এবং আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। আমরা আবারও আপনাদের সঙ্গে যে কোনো পরিস্থিতি নিয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইসমু আহমেদ।